লোকনাথ অনেক অসাধ্য সাধন করেছে। সবাই বলে ও নাকি ভগবানের অংশ, কিন্তু তাই বলে কি মরা মানুষ বাঁচানো যায় কখনো? বাঁচানো যায় না, আমি জানি। আমার বিশ্বকেও আমি আর বাঁচাতে পারবো। ওকে তো সেদিনও বাঁচানো যেত না, যেদিনও জন্ম নিয়েছিল। ওই ঝড় বৃষ্টির রাতে আমার ছেলেটা যেভাবে জন্মেছিল, তাতে সবাই ভেবেছিল ও আর বাঁচবে না। কি বললে, কি বললে তুমি কমলা? ঈশ্বর জন্ম হয়েছিল রাতে? হ্যাঁ গুরুদেব, ঝড় জলের মধ্যে রাত্রিবেলা আমার বিশ্বের জন্ম হয়েছিল। কেন গুরুদেব, এই কথা আপনি জানতেন না? না 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 না, কোথাও একটা মস্ত গলদ হচ্ছে রাম। আমিও জন্ম ছক দেখেছি, সেখানে স্পষ্ট লেখা আছে বেলা দ্বিপ্রহরে জন্ম হয়েছে বিশ্বনাথের। সে কি? যাও 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 রাম, এক্ষুনি তার ছকটা নিয়ে এসো, নিয়ে এসো ছকটা। কি হয়েছে? কি দেখলেন ওতে? গুরুদেব, কি হলো গুরুদেব? বলে রাম, এই কোষ্ঠী যিনি তৈরি করেছিলেন তার সামান্য ভুলে এত বড় বিপর্যয় হলো। এসব কি বলছেন কি আপনি? বিশ্বর এই ছক তো আমার বাবার নিজের হাতে করা। এ কি ভুল করলেন তোমার বাবা কমলা? এ কি ভুল করলেন? আর সামান্য ভুলে এত বড় বিপর্যয় হয়ে গেল। রাম, রাত্রিকে দিন করে ফেলেছেন। রাম, রাত্রিকে দিন করে। বিশ্বর মৃত্যু হবে অপঘাতে। রাম, অপঘাতে। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার স্বর্গীয় বাবাকে আমি আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না গুরুদেব, কোনোদিন না।
ও তুমি এতদিন তুমি কোথায় ছিলে প্রভু? আমার দাদা দাদা তুমি আর আমাকে ডাকিস না ভাই। আমি এখন ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছি। এক অনন্ত পথের যাত্রী আমি এখন। আমাকে আর দাদা বলিস না। না দাদা, আমি তোমায় কোথাও যেতে দেবো না। ওদিকে বাড়িতে অন্যদিকে মা হাগুলের মতো বসে আছে, কেঁদে কেঁদে ওদের চোখের জল শুকিয়ে যাচ্ছে। তুমি না গেলে ওরা খুব কষ্ট পাবে। তোমাকে আমি কোথাও যেতে দেবো না। কিন্তু আমি যে নিরুপায় ভাই। এখানে এক অপার আনন্দ বিরাজ করছে রাত দিন। শোক, জরা, মৃত্যু, ভয় এসবের কোনো চিহ্ন নেই এখানে। আমিও খুব আনন্দে আছি। দাদা এই জন্ম আমার শেষ হয়ে গেছে বলছে। আবার পরের জন্ম জানি না পাপ করেছি না কোন কর্মফলে হয়তো আবার জন্ম নেব। কিন্তু আমার নশ্বর শরীরে আর প্রাণ নেই লোকনাথ। তুই মাকে আর অন্যকে বোঝা, তারা যেন আমার শরীর ঘিরে বসে না থাকে। তাহলে যে আমার আত্মার মুক্তি হবে না। আর ওদেরকে এটাও বলিস যে এখানে আমার কোনো কষ্ট নেই। আছে এক অপার শান্তি। দাদা কি বলছো তুমি? মরে গেলে কষ্ট হয় না? না রে, যত কষ্ট শুধু জীবৎকালে। আমি তো দেখেছি একটু শক্তি এর জ্বালায় মানুষকে বিদ্ধ হতে দেখেছি। আর তুমি বলছো আমরা মৃত্যুকে শুধু শুধু ভয় পাই। একবার আয়ু ফুরিয়ে গেলে আমরা সবাই অনন্ত ধামের যাত্রী। সে যাত্রাপথ বড়ই সুন্দর রে। তাই মা আর অন্যকে বলিস যত তাড়াতাড়ি পারে আমার শরীরকে যেন মুক্তি দেয়। তাহলে আমার আত্মাও মুক্তি পাবে। এবার তুইও ফিরে যাবি, দুঃখ পাস না। আমি তোদের মধ্যেই থাকি সব সময়। বলছি ঘোষাল, এই আচার্যদেবকে একটু খবর দেওয়ার ব্যবস্থা করো, না হলে এই সমস্যার কি বিহিত করবে বলো দেখি। কিন্তু বলরাম, গুরুদেব তো একটু আগে লোকনাথকে খুঁজতে বেরিয়ে গেল। কোথায় খবর পাঠাই বলো তো? আর তাছাড়া বিশ্বর মৃত্যুতে গুরুদেব তো সমান বিচলিত গো। কোথায় কি করি বলো তো? এভাবে মরা মানুষকে বেশিক্ষণ রাখা যায় না ঠাকুর মশাই। একটা কিছু করতে হবে। পুরুষ মশাইরাও ভুল বলেননি। হ্যাঁ, সময় তো পার হয়ে যাচ্ছে, শ্মশানে তো নিয়ে যেতে হবে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই সত্যি খুব দুশ্চিন্তা হচ্ছে।
শিব শম্ভু যে এমন দুর্দিন দেখাবেন আমি তা কখনো স্বপ্নেও ভাবি। যে ছেলেটা দুদিন আগে নিজে হাতে বিয়ে দিলাম আজ তারই এভাবে। রামশাই, বলুন। একটা বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। আপনি আপনি নিশ্চিন্তে বলুন। আপনার এই বিপদের দিনে আমার সামান্যতম পরামর্শ পেলে আপনার যদি কোনো রকম উপকার হয় আমি নিজেকে ধন্য মনে করব। দয়া করে ঠাকুরমশাই আপনি নির্দ্বিধায় বলুন কি আপনার জিজ্ঞাসা, বলুন। রামশাই, বলুন। ছেলেটা তো সকাল থেকে এখানে আছে, সন্ধে গড়িয়ে এলো, ওর একটা কিছু ব্যবস্থা করুন। এই জীবন আমি আর রাখবো না। তোমাকে শ্মশানে নিয়ে গেলে আমি আর এখানে থাকবো না। আমিও চিতায় উঠবো। ইচ্ছে আমি সত্যি হব। এই জীবন আমি আর রাখবো না। অন্য কি বলছো এসব মা? কেন পাগলামি করছো? জীবন কি এতই সস্তা? আমি কি করব গিন্নিমা? কি করব আমি? আমি কিভাবে বাঁচবো আপনি বলে দিন। ওরে ও হতভাগী, কি বলছিস নাকি তুই? তোর মাথা ঠিক আছে তো? আমি ঠিকই বলছি মা। বিয়ে হতে না হতে যে বর্গে কাজ, তার জীবন রেখে কোনো লাভ নেই। তার চেয়ে সত্যি হওয়া অনেক সম্মান। ফিরে আয় লোকনাথ, তুই কোথায় গেলি বাবা? ফিরে আয়, তোকে যে এখন বড্ড দরকার আমাদের। ফিরে আয় লোকনাথ, ফিরে। গুরুদেব, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমার শর্ত পূরণ করতে পারিনি। এই সারা গা বুঝো, আমি এমন বাড়ি পাইনি যে বাড়িতে আজ পর্যন্ত রোগ শোক জরা ব্যাধি কিচ্ছু প্রবেশ করেনি। এবার আমি বুঝেছি কেন তুমি আমাকে এমন শর্ত দিয়েছিলে, যাতে আমি জীবন মৃত্যুর রহস্যটা সহজে বুঝতে পারি। তাই তো বলো। আর আমি এটাও বুঝেছি যে চাইলে কাউকে বাঁচিয়ে দেওয়া চাই না। বিধি বিধান সব হিসেব উল্টে পাল্টে দেয়। তুইও আমাকে ক্ষমা করিস লোকনাথ, তোর দাদাকে আমি বাঁচাতে পারলাম না। কি করি বল, আমি যে নিরুপায়। তবে জানিস লোকনাথ, তোর যে উপলব্ধি হয়েছে, তোর যে পরিণত বোধ তৈরি হয়েছে, এর জন্য আমি খুব খুশি হয়েছি রে।
দেখ লোকনাথ, শোক বলে কিছু হয় না, কিচ্ছু হয় না। এই যে মৃত্যু, এই নির্বাণ, এগুলো আমাদের আস্তে আস্তে অভিজ্ঞ করে তোলে, শেষের দিকে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ রে, দেখ লোকনাথ, যে যত পাপ কাজ করবে তাকে ততবার এই ধরাধামে জন্মাতে হবে, ভোগ করতে হবে নারকীয় যন্ত্রণা, কখনো জন্তু হয়ে, কখনো পাখি হয়ে, কখনো বা জড় বস্তু হয়ে। আর এই যে আমাদের মানব জীবন, আয়ু ফুরলেই জীবন শেষ। বিশ্বের আয়ু ফুরিয়ে গিয়েছিল, তাই তাকে অসময়ে চলে যেতে হবে। ওরে লোকনাথ, তোর দাদামশাই যে বিশ্ব জন্ম ছকটা করেছিলেন, তাতে তিনি ভুল করেছিলেন। রাত্রি দ্বীপ্রহরের বদলে শুধুমাত্র দ্বীপ্রহর লিখেছিলেন, তাই তো আমার গণনায় এত বড় ভুলটা হলো রে। আমি জানি দাদা যেখানে আছে, আনন্দে আছে, খুশিতে আছে। কি তুই বলছিস লোকনাথ? বিশ্ব আনন্দে আছে তুই জানলি কি করে? গুরুদেব, আমি যে ধ্যানে দেখেছি। তাই মা আর অন্যকে বলিস যত তাড়াতাড়ি পারে আমার শরীরকে যেন মুক্তি দেয়, তাহলে আমার আত্মাও মুক্তি পাবে। ওরে লোকনাথ, তুই তো খুব ভাগ্যবান রে, খুব ভাগ্যবান। তুই এত তাড়াতাড়ি মৃত্যু সব ভুলে যেতে পারলি। চোখের জল মোছ লোকনাথ, চোখের জল মুছে শক্ত হ। তোর উপর এখনো অনেক দায়িত্ব। যে কাজের জন্য তুই এসেছিস, তার জন্য এবার তোকে প্রস্তুত হতে হবে। হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত। তুই কি পাগল হলি নাকি? ওরে ওরে অন্য মা, তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস কি তুই? আমি বেঁচে কি করব? তোমরাই বলো, আমার বেঁচে কি লাভ? আপনি এই যে শুনছেন, আপনি বোঝেন না মেয়েটাকে, ও কি সব বলছে, বলুন একটু কিছু। অন্য আমার কথা শোনো মা, তোমার মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো? আমরা যে নিরুপায়। নিজেকে শেষ করে দিয়ে কি হবে অন্য? এরকম কথা বলো না মা, বলো না। ও আমাদের একমাত্র সন্তান, চোখের সামনে জল জ্যান্ত পুড়ে মরবে। না না না, এ হতে পারে না। শুনুন না, বলুন না, বোঝান না ওকে, বোঝার কিছু একটা করুন। আপনি আমার মেয়েটাকে একটু বোঝাবেন? আমি যে কি করবো আমি তো আমি এর পক্ষপাতী নই বে মশাই। এই বয়সে ও কেন এরকম কাজ করবে? না 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 না। আর আমরা সকলেই তো আমাদের ভাগ্যের কাছে অসহায়, তার জন্য নিজের জীবন দান। না না, কিন্তু
আমি কি করে বলুন তো? আমি কি করে বাধা দিই বলুন তো? আমি কি করে বাধা দিই? সতী হওয়ার ঘটনা অনেক আছে, সেখানে অন্য মাস সতী হতে চাইছে, আমি কি করে বারণ